শেখ হাসিনা তার আরেকটা ফোন কল রেকর্ড করিয়ে প্রকাশ করেছেন। তিনি এগুলো রেকর্ড করান এবং প্রকাশ করান, এগুলো ফাঁস হয় না। আমরা প্রথম দিন থেকে জানি এটা পরিকল্পিত। তাদের নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে, ধারণাও করি কি উদ্দেশ্য আছে, কিন্তু আমি বিশ্বাস করি তাদের সে উদ্দেশ্য সফল হয় না। বরং আমি চাই তিনি এরকম কল রেকর্ড আরো প্রকাশ করুন, কারণ এটা আমাদেরকে, যারা এই ভয়ঙ্কর দানবকে এদেশ থেকে খেদিয়েছে, ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই জনগোষ্ঠী কাছে অনেকগুলো উপযোগ বা ইউটিলিটি নিয়ে হাজির হয়। কি ধরনের উপযোগ আছে সেটা আমি শেষ অংশে বলছি। তার আগে এই নতুন অডিও কলটা পাওয়া যায়, আপনারা শুনে নেবেন। আমি কন্টেন্টগুলো কিছু ট্রান্সক্রিপ্ট করেছি, কিছু জিনিস একটু লিখি। মানে উনি শুরুতে বলছেন, যারা এখন বেশি বাড়াবাড়ি করছে বলো বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই সুদখোর টিকে কিনা। মানে ডক্টর ইউনূসকে নিয়ে যখনই উনি কথা বলেন সুদখোর বলেন। কাউকে পালাতেও দেওয়া হবে না, আর যে কয়টা লাফালাফি করেছে একটারও আস্ত থাকবে না, আর ছাড়াছাড়ি নেই। মানে এই ভদ্রমহিলার হুমকি ধামকি কিন্তু চলছে। উনি এর আগেও আরও দু একটা কল রেকর্ডে শুনেছি আমরা, যেখানে উনি স্পষ্টভাবে হুমকি দিচ্ছেন তিনি ফিরে আসলে দেখে নেবেন সবাইকে। ডিসেম্বর পর্যন্ত, তার মানে এই সরকার ডিসেম্বর পর্যন্ত টিকবে না, এবং উনি আসছেন, আসার পরে কি হবে সেটা বলছেনই। বলা বাহুল্য, তিনি ওনার ইউনিয়ন পর্যায়ের যে ভদ্রলোক দাবি করছেন, ইনফ্যাক্ট উনি ওনার পরিচয় দিচ্ছেন, উনি ইউপি চেয়ারম্যান ছিলেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন ওইখানকার। তো একজন স্থানীয় নেতার সঙ্গে কথা বলছেন, এবং এবার আবার একটু নতুন জিনিস, ইনি আপা আপা করছিলেন না। আগের বার আমরা শত শত আপা ডাকতে শুনেছিলাম, এবার নেত্রী করছিলেন। এই ভদ্রলোকের আবার একটা মন্তব্য ইজ ভেরি ইন্টারেস্টিং, আমি সেটা পরের দিকে আসছি। আরও তিনি খুবই আক্রমণাত্মক কথা বলেছেন। উনি একটা পর্যায়ে বলছেন, এখন ভয়ের কিছু নেই, ওদেরকে ভয় দিতে হবে, সেভাবে প্রস্তুতি নাও। কিভাবে ভয় দিতে হবে? যখন এই নেতা তার ওখানে তার ভাষ্য মতে, তার এবং আরেক নেতার কথা বলছেন, যাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, তখন শেখ হাসিনা বলছেন, ওদের কি ঘর বাড়ি নাই? রিপিট করছেন উনি, ওদের কি ঘর বাড়ি নাই? সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? তোমাদের ঘর বাড়ি নাই, ওদেরও ঘর বাড়ি থাকবে না। মানে উনি স্পষ্টভাবে বলছেন, যারা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে তাদের ভাষ্য মতে, তাদেরকেও পাল্টা ব্যবস্থা নিতে হবে। উনি আহ্বান করছেন পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য। এরপর উনি বলছেন, আমরা তো সারা বাংলা, আমার তো মানে ওর বিরুদ্ধে মামলা হচ্ছে, তখন উনি বলছেন, আমরা খেয়াল করি উনি কি বলছেন, অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলেছি সবাই তালিকা করো, তোমরা তালিকা করো, অন্তত 227 জনকে মারার তালিকা পেয়ে গেছি। এক মামলায় যে শাস্তি, 250 মামলায়ও সেই শাস্তি। মানে যেহেতু 227টা হয়েছে, উনি 227টা খুন করবেন, যেহেতু মামলা হয়ে গেছে, উনি 227টা মারার লাইসেন্স পেয়ে গেছেন। উনি শত না হাজার মানুষ এর মধ্যেই হত্যা করেছেন। এখন নতুন মামলা, ভাবটা উনি ফেরেশতা, জীবনে কোনোদিন কোনো অন্যায় করেননি, যেহেতু 227টা মিথ্যা খুনের মামলা দেয়া হয়েছে, তাই আবার 227টা খুন তিনি করবেন। দ্যাট ওয়াজ হিজ হার ল্যাঙ্গুয়েজ। মজার ব্যাপার, একটা জায়গায় বলছেন এই নেতা, আপনি মাথা ঠান্ডা রেখে আপনার কৌশলে এগোন নেত্রী। তার ওই নেতাও জানেন এনার মাথা গরম। এনাকেই একবার দেশের উচ্চ আদালত রং হেডেড বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। ইয়াস, নেতাকর্মীরাও জানেন শি ইজ রং হেডেড, তার মাথা গরম, তাকে মাথা ঠান্ডা রাখতে একজন ইউনিয়ন পর্যায়ের কর্মী বলছে। এটাই বলছিলাম, ভেরি ইন্টারেস্টিং ফাইন্ডিং। তার দলের লোক জানে এবং তাকে সতর্ক করে। অবশ্যটা মাথা ঠান্ডা হওয়ার কোনো কারণ নেই। একটা সাইকোপ্যাথের মাথা আসলে গরম না, ঠান্ডাই থাকে, কিন্তু সাইকোপ্যাথরা ঠান্ডা মাথায় যাবতীয় বিভৎসতা ঘটায়, এবং এ কারণে সাইকোপ্যাথদেরকে নিয়ে ভীতির পরিমাণটা অনেক বেশি। যে কথাটা বলছিলাম, অনেকগুলো উপযোগ আমাদের সামনে তৈরি করে শেখ হাসিনা যখন এভাবে কথা বলেন। আমরা চাই তিনি আরও এরকম কল রেকর্ড সামনে আনুন। তিনি হয়তো ভাবছেন তার এসব কথা শুনে আওয়ামী লীগের লোকজন এবং যারা তাদের এই ক্ষমতায় ফেরত আসা চায়,
তারা খুবই উজ্জীবিত হবে, উল্লসিত হবে। তারা আশায় বুক বাঁধবে যে ডিসেম্বরের মধ্যেই ডক্টর ইউনূস চলে যাচ্ছে, মানে তার নাকি ফেস সারা পৃথিবীতে শেষ হয়ে গেছে, এবার খবর আছে, ইত্যাদি ইত্যাদি। তারা আশা করছেন তার ভয়েস শুনে প্রত্যেকে বিরাট জিহাদি জোশে নামে যাবে মাঠে, ইত্যাদি ইত্যাদি। তাদের উৎসাহটা সরিয়ে রেখে আমাদেরকে কি উপযোগ আছে, ইউটিলিটি আছে, সেগুলো নিয়ে একটু বলা দরকার। উনি যত বেশি আমাদের সামনে কথা বলবেন, আমরা তত বেশি এটা ভেবে আনন্দিত হব এই রকম একজন দানব আমাদের দেশের উপরে আর চেপে নেই। আমি আবারও বলছি, 227টা মামলা হয়েছে, তাই 227টা খুন উনি করবেন, উনি বলছেন। এরা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, যার বয়স 75-76 হয়ে গেছে, যিনি আমাদের গড়ায়ু পার হয়ে গেছেন। টেকনিক্যালি গড়ায়ু পার হয়ে যাওয়া মানে এই দেশের মানুষজন তার মোটামুটি মৃত্যুর কথা ভাবা দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ কোন পর্যায়ে দানব হলে এই ধরনের কথা বলতে পারে, এবং এটা ভেবে আমরা আশ্বস্ত হই, স্বস্তি পাই। আমাদের দেরি হয়েছে, কিন্তু এই দানবকে আমরা ছেটিয়ে বিদায় করতে পেরেছি। এই শান্তির কোনো সীমা নেই, কোনো সীমা নেই। শেখ হাসিনার এরকম মন্তব্য যখন আমাদের সামনে বারবার আসে, আমি আগেও একদিন বলেছি, আমি আবারও বলছি, এটা প্রমাণ করে এই দলটা আসলে ডুবে গেছে। কারণ এসব ফালতু কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে তারা ভাবছেন তাদের দলের নেতাকর্মীর মনোবল চাঙ্গা রাখতে পারবেন। রাদার আমি মনে করি এটা এক ধরনের খড়কুটা ধরার চেষ্টা হিসেবেই জনগণ দেখবে যে ডুবে গেছে, এখন খড়কুটা ধরার চেষ্টা করছে। এটা ফালতু বাকওয়াজ দিয়ে দলের লোকজনের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা কতটা অসহায়, কতটা অক্ষম, কতটা শক্তিহীন হয়ে পড়েছে আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী দলটা। আসলেই হয়ে যাওয়ার কথা। যে দলটার ন্যূনতম কোনো আদর্শ নাই, যে দলটার ন্যূনতম কোনো নীতি নৈতিকতা নাই, সেই দলটা যখন ক্ষমতা থেকে পড়ে যাবে, যখন তার কবজায় প্রশাসন, পুলিশ এগুলো থাকবে না, যখন তার চুরি বাটপারি ডাকাতি করার স্কোপ থাকবে না, তখন আর কেউ আসলে ওই দলের হয়ে উজ্জীবিত থাকার কোনো কারণ নেই। আবার এটা বলে দিতে পারি, টেকনিক্যালি বলছি, কোনোদিন যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসেন, আবার বিপুল বিক্রমে হাজার হাজার লাখ লাখ মানুষ সাথে যোগ হয়ে যাবে তাদের বেনিফিট পাওয়ার জন্য। মাঠে তখন প্রচুর লোকজনকে জড়তাড়া করতে পারবেন, অনেকে গিয়ে হাজির হবে। কিন্তু না, এখানে কিছু হবে না। এই যে ছাত্রলীগ নিষিদ্ধ হলো, 2-1টা মিছিল কি হয়েছে, এত বিরাট নাকি সংগঠন। আওয়ামী লীগ নাকি বিরোধী দলে থাকলে বিরাট দেখিয়ে দেয়, খুব শুনতাম। বিএনপি সমালোচনা যখন সবাই করতো, আওয়ামী লীগ যদি থাকতো তাইলে দেখা যেত। কি হয়েছে? ছাত্রলীগ তো নিষিদ্ধ হলো, মিছিল হয়েছে কোথাও, কোনোখানে, কোনোভাবে? একটা স্টেটমেন্ট গুহা থেকে দিয়েছেন ছাত্রলীগের নামে তাদের প্রেসিডেন্ট সম্ভবত, এর বাইরে তো কিছু হয় নাই। সুতরাং এগুলো কিছু হবে না। সুতরাং এটা আমাদেরকে নতুনভাবে এনার্জাইজ করে, উদ্দীপ্ত করে, এবং আমরা মনে করি তাদের নেতাকর্মীর সামনেও এটা এক ধরনের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ হিসাবে হাজির হয়, কোনো সন্দেহ নেই। সুতরাং উনি কথা ক্রমাগত বলতে থাকুন। আরেকটা লাভ আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে শেখ হাসিনার এই বক্তব্যগুলো যত সামনে আসে, সেগুলো আমাদের সরকারের হাতে একটা অস্ত্র তুলে দেয়। আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রধান উপদেষ্টা পিটিআই এর সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। ওর পর থেকে শেখ হাসিনা ফর্মাল বা অফিসিয়াল স্টেটমেন্ট দেননি। এর আগ পর্যন্ত তিনি তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের ফেসবুকের মাধ্যমে স্টেটমেন্ট দিয়েছেন, যেটা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে শেয়ার করেছিলেন। এখন অল্টারনেটিভ ওয়েতে করছেন, কিন্তু এটাও তার চুপ থাকা না। আমার মনে হয় এরকম যতগুলো অস্ত্র আসবে সবগুলো আমাদের সরকারের হাতে থাকা উচিত এবং সেটা ব্যবহার করা উচিত। ভারতের সাথে যখন সরকার নেগোশিয়েট করবে শেখ হাসিনাকে নিয়ে, তখন এই জিনিসগুলো সব হাতে থাকলে ভারতকে চাপে রাখা সরকারের জন্য তুলনামূলকভাবে বেটার হবে। আমি মনে করি সেটা হওয়া দরকার, সেটা হওয়া উচিত। বটম লাইন হচ্ছে, একটা দেশে শেখ হাসিনা যাওয়ার পর নানান রকম সংকটের কথা বলছেন। এটা ট্রু, শেখ হাসিনা দেশটার যে ডিজাস্টার ঘটিয়ে গেছেন সেটা ঠিকঠাক করে দেশটাকে সঠিক জায়গায় নিয়ে আসা খুব সোজা ব্যাপার না, কোনো সন্দেহ নেই। এবং এটাও নিশ্চিত যে সরকার যতটুকু সম্ভব ছিল, যতটুকু পারার কথা ছিল, বিভিন্ন ক্ষেত্রে তার সেই পারঙ্গমতা বা সক্ষমতার কিছু ঘাটতিও আছে। ফলে মানুষের জীবনে কিছু
সংকট তো দেখা যাচ্ছেই, দ্রব্যমূল্য কমে এসছে অনেকটা তুলনামূলকভাবে, মাঝখানে কয়েকদিন বেশ বেশি ছিল, এখন সেটা ডিক্লাইনিং স্টেজে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইনঅ্যাক্টিভিটির কারণে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো অবস্থায় নেই। এরকম নানান সমস্যা মানুষ আসলে সামনে দেখছে, সবগুলো আসলে শেখ হাসিনার আমলের। তারপরও মানুষ তো একটু অস্থির হয়, কিন্তু যখনই শেখ হাসিনার এ ধরনের ফোন কল আমাদের সামনে আসে, দ্যাটস মোর দ্যান এনাফ মানুষকে চরম একটা শান্তি দেওয়ার জন্য। এই দেশের মানুষ জীবনে আর যাবতীয় সংকটও যদি চলতে থাকে, শেখ হাসিনা এরকম একটা অডিও কল, একটা ফোন কল তার জীবনে অসাধারণ শান্তি বয়ে আনার জন্য যথেষ্টের বেশি। আর কিছু হোক না হোক মানুষ স্বস্তি পাবে, স্বস্তি পায়। এই দানব তো আমাদের ওপর থেকে চলে গেছে, এই দানবের কবল থেকে তো আমরা মুক্তি পেয়েছি, এর চেয়ে বেশি আসলে আর কি লাগে। সুতরাং শেখ হাসিনা, আপনি আরও ফোন কল এভাবে রেকর্ড করিয়ে ছাড়তে থাকুন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবং আপনার এগুলো যত বেশি সামনে আসবে, ইভেন আমাদের ঐক্য বাড়তে থাকবে। মাঝে মাঝে আমরা আমাদের নানান ইস্যুতে, বিশেষ করে আদর্শিক ইস্যুতে ডিবেটে জড়িয়ে পড়ছি, কখনো কখনো কনফ্রন্টেশনাল ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সব কিছু মিটে যাবে যখন আমাদের এই পুরনো শত্রু আমাদের সামনে আসবে। আমাদের ঐক্যের জন্য এটা জরুরি। সুতরাং প্লিজ আপনি আরও অনেক ফোন কল রেকর্ড করুন এবং ছাড়ুন, এবং আপনি ছাড়বেন তার কন্টেন্ট কী হবে আমরা তো বুঝতে পারি। এই যে 5-6টা আসলো সামনে, এটা জানা যায়, এবং দীর্ঘকাল আপনাকে আমরা দেখেছি, আপনি কি বলতে পারেন, কিভাবে বলতে পারেন, সব আমরা জানি।